ঈদের টানা ছুটিতে পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। প্রকৃতির বৈরিতা উপেক্ষা করেই বন্ধুর স্বজন নিয়ে ঈদ আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। শনিবার দুপুর থেকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, পার্কি ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এছাড়া শিশু পার্ক, ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড সহ অন্যান্য বিনোদন কেন্দ্রে ভিড় করেন সব বয়সী মানুষ। ঈদ সুন্দরভাবে উদযাপন করছি, তো তাই ভাবতেছি কিছু সময় পরিবারকে দিয়ে এই বিনোদন করে সময়টা কাটানোর জন্য। আনুষ্ঠানিক বিধে আমরা আছি, ঈদের বন্ধ, তো আমাদের খুবই ভালো লাগছে এখানে আসছি। আমরা তো কর্মস্থলে সবসময় ব্যস্ত থাকি, এখন এই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া হয় নাই, এই উপলক্ষে বন্ধেরতে আমরা ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। বৈরী আবহাওয়ার মাঝেও ঈদ আনন্দে ভাটা পড়েনি সমুদ্র শহর কক্সবাজারে। শনিবার সকাল ও দুপুরে 2 দফা বৃষ্টি আর দিনভর মেঘলা আকাশও পর্যটক ও স্থানীয়দের ঈদ উদযাপন দমাতে পারেনি। অধিকাংশ হোটেল কিন্তু 23 তারিখের জন্য প্রায় শতভাগ হোটেল বুকিং রয়েছে বলে আমাদের কাছে খবর আছে, এবং আগামী 7 দিন ধরে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক আসবে বলে আমরা মনে করি। আজকের পর্যটকের মধ্যে লোকাল বেশি, আমার মনে হয় কালকে পরশু থেকে বাইরের পর্যটকরা আসবে। লম্বা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রেও উপচে পড়া ভিড়। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন অপরূপ সৌন্দর্যের টানে। চা বাগানগুলোতে স্বজনদের নিয়ে ঘুরছেন নানা বয়সী মানুষজন। একসাথে পাহাড় আর ঝর্ণার মিতালি দেখতে সিলেটের জুড়ি নেই, এমনটাই মত ভ্রমণ পিপাসুদের। মানে এখন ঈদের সময় মেয়েদের ছুটি আছে, তোমার ভাইয়ারাও ফ্রি আছে, এই কারণে এখন ঘুরতে আসা। ঈদ তো সবার জন্যই, আমাদের জন্য, তোমাদের জন্য। ঈদের পরে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে খুবই ভালো লাগছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহীর পটিয়ার ঐতিহ্যবাহী রাজবাড়ি ও জাদুঘর। বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজারে দর্শনার্থীদের ভিড় ছিল ব্যাপক। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক নানা স্থাপনায় ঘোরাফেরার পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ব্যস্ত সময় পার করেন অনেকেই। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।